1500 টাকার মধ্যে কি হবে কি হবে? একটা চাকরি দিক, একটা চাকরি দিক মাননীয়, তারপরে বাঙালি বুঝতে পারবে কি একটা চাকরি কত মাইনে। আমাদের বাচ্চাদের জন্য একটা চাকরি। চপ বিক্রি করে ঘুগনি বিক্রি করে করলেই কি শুধুমাত্র হয়ে যাবে? এটা এটা একটা মানে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এরকম কথাবার্তা বলতে পারে? এরকম সাজে উনি শিক্ষিত নাকি? কোথায় আমাদের চেষ্টা করবে পশ্চিমবাংলাটাকে আরো উন্নয়নের পথের দিকে এগিয়ে নিয়ে যাবো, তা না করে উনি বলছেন যে চপ বিক্রি করতে, মুড়ি বিক্রি করতে। এই সমস্ত এগুলো কি উন্নয়নের? মানে ভাবুন তাহলে আগামী দিনে কোথায় যাবে আমাদের সমাজটা, কোথায় যেতে চলেছে। উনি ও মহিলা হিন্দু নয়, ও সব সময় দেখবে হিজাব পরে মাঝিতে চলে যাবে, হিজাব পরে সব কিছু করবে। নাকি আমাদের হিন্দু মধ্যে কোনো দিনে ও চুন্নি নিয়ে গুরুদুয়ারা কোনো দিন যায় না। একদমই সেটা ভুল ধারণা, কারণ আমরাও তার জন্য রেডি হয়ে আছি না। ওনারা যদি আমাদের ইট মারেন আমরাও পাটকেল মারতে জানি, কিন্তু এখন নয়। আগে আমরা আসি, তারপরে কে কার পোস্টার মারবে কি মারবে না সেটা সেই সময় বল। তার কারণ হচ্ছে এটা তো সাধুরা যে গাঁজা খায় এই খায়, এটা হচ্ছে একটা প্রচার তো করছে, অপপ্রচার করছে। এবং তাদের ওপর আজকে অত্যাচার এই জন্য হচ্ছে, কারণ হচ্ছে তারা হিন্দু। হিন্দু বলেই হয়তো আজকে এই ধরনের আচরণটা করছেন। কেন করছেন সেটা আপনারা সবাই বুঝতে পারবেন যে আমাদের যে প্রজন্ম রয়েছে বা আমাদের মধ্যে হিন্দু মুসলিম যে ব্যাপারটা রয়েছে সেটাকে আরো জাগ্রত করে রাইটস বাঁধানোর জন্য হয়তো এই ধরনের প্রচারটা করা হচ্ছে, যে সাধুদের ওপর এই ধরনের অত্যাচারটা করা হচ্ছে। কালকে যে ঘটনাটা হয়েছে, এটা বাঙালির এত দুর্নীতি, এত নোংরামি গুন্ডাগার্দি চলছে, আমরা ভাবলাম না কি এইভাবে নির্বাচনটা হবে। যে কালকে ব্যানারটা ছিল, আমরাই ওইখানেই ছিলাম, ভবানীপুরেই ছিলাম। তারপরে দেখছি ওই হলুদ জামা কাপড় পরে ছেলে মেয়ে সব পুরো একটা ভিডিও আমার ভাইরাল ওরা ছেড়েছিল, ব্যানারটা এরকম ছিঁড়েছে আর ভিডিওটা করেছে। যেহেতু ওরা কি প্রুভ করতে চাইছে কি বাঙালি এইটাই কালচার। বাঙালি মাননীয় মুখ্যমন্ত্রী বলে আমাদের সোনার বাংলা, কোথায় সোনার বাংলা? এগুলো মানে হচ্ছে কি টিএমসি দল নেতারা এগুলো করতে চাইছে, শুধুমাত্র অত্যাচার করতে চাইছে, শুধুমাত্র চাইছে হচ্ছে বিজেপি যাতে আমরা যাতে ঠিকঠাকভাবে না কর্ম করতে পারি, কাজ করতে পারি, কিছু করতে পারি। তৃণমূলের প্রত্যেকটা লোকজন এটা চাইছে যে হচ্ছে যেরকম ভাবে সমাজ অন্ধকারে ডুবেছিল, যে অন্ধকারেই থাকুক, যে ভালো মানে সুশাসন পাক বা হচ্ছে যে সমাজের উন্নতি হোক, এটা কেউ চাইছে না। সব আজকাল লক্ষ্মীর ভান্ডারে সমস্ত কিছুতে বিক্রি হয়ে গেছে এরা সমস্ত কিছু। ये सब करके तो कुछ लाभ नहीं है। जो डरता है वही करता है, यही हम लोग जानते हैं। बैनर फाड़ने से ऐसा नहीं है कि हम लोग आगे नहीं बढ़ेंगे। बैनर फट जाए, पेपर फट जाए, जो भी फट जाए, जब हिम्मत की है तो आगे बढ़ना ही है। बैकवर्ड तो लेंगे ही नहीं। जब फ्रंट में आए हैं तो लेके ही, हाथ में मोजा, दिल में हिम्मत, बस यही लेके आगे बढ़ना है, यही जानते हैं हम लोग। ঘরে ঢুকে মারবেন কি করে? উনি আমরা তো ক্ষমতায় আসছি, উনি ঘর থেকে পালিয়ে কোথায় লুকাবেন সেই ব্যবস্থাটা আগে করুন। 14 তলা থেকে তো নেমে যেতেই হবে, নেমে ওই তো কালীঘাটের বাড়ি, ওখানে ঢুকতে হবে। ওখান থেকে বের করা আমাদের খুব সহজ হবে। সেই জন্য এই মুহূর্তে আমাদের এখন একটাই কাজ, মানুষের কাছে যাওয়া, মানুষের ভোটটা আমাদের পাওয়া, এবং পরবর্তী কি আমরা করব সেটা আমরা সেই সময় ঠিক করবো। কেন আগে আমরা মিথ্যে আওয়াজ দেব না। উনি ভয় পেয়েছেন, মিথ্যে আওয়াজ দিচ্ছেন। দেখো হামলাটা কেন করছে, এই সরকারটাই জানি বিদায় হচ্ছে, এই বিদায়টা নিয়ে নেবে, ও শান্তি পেয়ে যাবে। এর 2026-এ পুরো বিদায়ী আছে, নিশ্চিন্ত আছে বিদায়ী। বিদায়ীটা আমরাই করাবো, বিজেপি আমরাই করে, আমরাই লড়েই এই সরকারটা 2026-এ আসছে, কেউ ওকে রুখতে পারবে না। যেহেতু আমরা 2026-এ নির্বাচন হবে, আর ভালোভাবে আমরা নির্বাচনটা করব। যে তৃণমূল ভাবছে হামলা করব, এই করব ওই করবো, পারবে না। আমরা পুরো একদম দাঁড়িয়ে আছি বিজেপি হয়ে। ওরা গুলি বোম নিয়ে থাকবে, আমরা কমল ফুল নিয়ে থাকবো, আমরা ওদের ফুলকে জবাব দেবো। না, নির্বাচনটা ভালো করে হোক, মাননীয়কে একটাই কানে দিতে হবে কি নির্বাচনটা ভালো করে হতে দাও। কেন কি এখানে বাঙালির জনগণটা চায় কি আমরা নিজের ভোটটা আমরা নিজেভাবে দিই। মানে ওনার মধ্যে কোনো শিক্ষা নেই, কিচ্ছু নেই। আর যত নিম্নমানের কথাবার্তা ওনার মুখে ভর্তি, আর ভুলভাল কথাবার্তা, যেটার কোনো মানদণ্ডই নেই ওনার কথাবার্তার মধ্যে। ওই ভুলভাল প্রচার করে তো লাভ নেই কোনো। উন্নতি করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে। শুধু যে হচ্ছে যে করব করব বললে হবে না, কাজটা করতে হবে, যেটা আমাদের করছেন বিজেপি। अब वो लोग खुद भी नहीं समझते कि वो लोग क्या करने चाह रहे हैं दीदी। तो वो लोग आप क्यों मार रहे, नहीं मार रहे हैं, अब वो लोग किस लिए मार रहे हैं ये भी तो नहीं पता। इसमें तो हर चीज में पॉलिटिक्स है। तो अब वो लोग को मार के अगर वो जीतना चाहते हैं, या मार नहीं भी मारेंगे तो जीतेंगे, तो ऐसा तो कुछ है नहीं। ऐसे तो हम लोग आगे बढ़ने वाले, या मार के या लड़ के या मर के आगे बढ़ेंगे। और वो लोग को जब मारे हैं तो उसका अब आगे में होगा, फैसला होगा ये चीज के लिए कि वो लोग तो इस सब में कुछ में है नहीं, और वो लोग को मारा है तो इसके लिए तो अब हम लोग को भी एक्शन लेना ही होगा। क्योंकि साधु संत तो इस सब में है नहीं। साधु संत तो ऐसे ही नॉर्मली जैसे रहते हैं सबको, तो वैसे ही रहते हैं। तो वो सब पार्टी में वो लोग को मारना तो ये
हम लोग को नहीं लगता कि सही है। কখনোই পসিবল না। যদি সেটাই হতো আজকে যে যে ওদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে স্টেজে উঠে যেভাবে ভুলভাল কথাবার্তা বলছেন বা ওনার যে ইশতেহার দেখবেন তাতে নতুনত্ব কিছুই নেই। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা একটাও পরিপূর্ণ হয়নি। আর আজকে আমাদের গভর্নমেন্ট সার্ভিস বা স্কুল টিচিং যে পরীক্ষা কোনো কিছুই হচ্ছে না এবং উনি এগুলো শুধু মিথ্যে আওয়াজ দিচ্ছে যাতে লোক ভয়ে ভোট না দিতে আসে এবং ভোটের দিন বেরোতে না পারে। কিন্তু আমি বলছি সবাই একদম নির্ভুলভাবে একদম বেরিয়ে ভয়হীনভাবে এসে ভোট দিন, গভর্নমেন্ট চেঞ্জ করুন তাহলেই বুঝতে পারবেন ভালো কি মন্দ। উনি যেরকম বাংলায় আজকে বিক্রি করে দিল, শিল্প বিক্রি করে দিল, পড়াশোনা বিক্রি করে দিল, চাকরি বিক্রি করে দিল। আপনি বলুন না কোথায় বাচ্চা কাচ্চার চাকরি আছে? তুমি যে আজকে একটা সাংবাদিক, এই আজকে বাচ্চারাকে দেখছি আমার তো চোখে জল। আমরাও তো মেয়ে আছে, কোর্টে যায়, মা আজকে কেস আসেনি, কি করব? তাহলে বাচ্চারা ভাবছেন কি মধ্যে চলে গেল, পড়াশোনা সব শেষ। আজ যে মাননীয় এখন ১,৫০০ টাকা দিয়ে কি ভাবছেন? ১,৫০০ দিয়ে ও ভাবছেন কি পুরো বাঙালকে আমি কি কিনে নেব? ये तो धमकी देने वाली बात है। आप जो वो कर सकते तो करे, पर हम लोग को जो करना है तो हम लोग के भी युवा लोग कम नहीं है किसी से। जब वो कर सकते तो हम लोग को युवा भी खड़े हैं। হ্যাঁ, কারণ ওই ১,৫০০ টাকা দিচ্ছে এই কারণের জন্য যাতে ওই চপ মুড়ির যে মেটেরিয়ালস কিনে রাস্তায় বসতে পারে এমএ পাস বিএড করা ছেলেমেয়েরা। এই কারণের জন্য উনি এইসব চাইছেন। কেননা উনি তো যেখান থেকে উঠেছেন সেই তেলে ভাজা আর ওই বুট খাওয়া মানুষ। তো উনি ওনার লেভেলটাকেই সবারকে ভাবছে। কিন্তু আমরা ওই লেভেল বিলং করি না। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পরবর্তীকালে নেক্সট জেনারেশনের জন্য একটা উন্নত সমাজ ব্যবস্থা, নারীদের নিরাপত্তা এবং একটা সুন্দর চাকরি যাতে সবাই পায় সেই পরীক্ষা ব্যবস্থাটাকে তৈরি করা। হ্যাঁ, তো ১৫০০ টাকা মধ্যে বিক্রি করে নেবে। একটা চাকরি দিক, ১৫০০ টাকা দিয়ে তোর তো নাশা করছে, সিগারেটের প্যাকেট নিয়ে নিচ্ছে, মদের বোতল নিয়ে নিচ্ছে, বাচ্চারা ভবিষ্যৎ খারাপ করে দিচ্ছে। তো চাকরি করতে যাচ্ছে না তো, বলছে ধুত মাননীয় আমাকে ১৫০০ টাকা দিচ্ছে, আমি শুয়ে শুয়ে থাকবো, সিগারেট খাবো আর মদ খাবো, শুয়ে থাকবো। ৪ তারিখে পরে দেখা যাবে, আমরাই দেখিয়ে দেবো ৪ তারিখে পরে কি কাকে ঘরে ঢুকাতে হবে আর কাকে বার করতে হবে। আমরাই বি জানি, যদি ও তারবাল চালাতে পারে তা আমরা বি ইট ছেড়তে পারবো। কখনোই পসিবল না। উনি অলরেডি বেচে দিয়েছেন। আজকে ১৫০০ টাকা করে যে দিচ্ছে উনি কোথা থেকে দিচ্ছেন? তাহলে সেটা ভেবেছেন তো? উনি বেচে দিয়েছেন বলেই তো আজকে ১৫০০ টাকা আমাদের মাথা থেকে দিয়ে আবার আমাদেরকেই বলছে যে আমিই টাকাটা দিচ্ছি। উনি কোথা থেকে দিচ্ছেন? উনি তো ওনার ঘর থেকে দিচ্ছেন না। অর্থাৎ আমরা যে ক্ষমতায় যদি আসি, আমরা পরবর্তীকালে যে আমরা করব কাজগুলো তখন উনি দেখে যদি শিখতে পারেন তাহলে ভাববেন। আর আগামী আমাদের ইতিহাসে আছে যে পার্টি মুছে যায় সে কখনো আসে না। আর আমার মনে হয় উনি বিরোধীও থাকতে পারবেন না এখানে। কেননা আরো অনেক পার্টি আছে তার সাথে ওনার থেকে ভালো রেজাল্ট করবে। वो जला सकती है, देख सकते हैं, पर वक्त आने पर। अभी तो पहले से बोलने से तो कुछ नहीं होगा। जब समय आएगा तब देखा जाएगा कि कौन किसका घर जलाता है। ওনার কোনো কোনো কর্ম ঠিকঠাক নেই, ওনার কোনো মানে বক্তব্য ঠিকঠাক নেই, কোনো কথাবার্তা ঠিকঠাক নেই, কোনো কর্মের ঠিকঠাক নেই। শুধু ভাতা দিলে হয় না, সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। শিক্ষিত ছেলেরা ঘরে বসে বসে কি করবে? তাদের তো দরকার চাকরির দরকার, তো তাদেরকেও তো এগিয়ে নিয়ে যেতে হবে। শুধুমাত্র নিজের ব্যাংক ব্যালেন্স ভরলে হবে না, সবাইকে বাঁচাতে হবে, দেখতে হবে এবং আমাদের পশ্চিম বাংলাটাকেও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। हम लोग भी है, हम लोग भी खड़े हैं डट कर। अब आए देखे पीठ में क्या लिखा था और किसका क्या लिखा था, वो तो वक्त बता देगा। দিদি বাঙালি ছেড়ে দিন আর শেষ, বাঙ্গালটা ছেড়ে দিন দিদি, আর আমাদেরকে থাকতে দিন বাঙালি।